সর্বপ্রথম সমস্ত প্রশংসা ও গুণগান সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তারপরে পরে আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে এই আয়াতে আলোচনা রেখেছেন। প্রথমেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে কথা বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী তুমি তেলাওয়াত করো, পাঠ করো তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদ তুমি পাঠ করো। তারপরেই বলছেন ওয়াকিমুস সালাত, আর নামাজ কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অবশ্যই মানুষের জীবন থেকে অশ্লীলতা দূরীভূত করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার একটা বড় মাধ্যম। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা খুব বেশি জানেন তোমরা যা কিছু করছো। আল্লাহ তাআলা কয়েকটা পয়েন্ট করে করে আয়াতে আলোচনা রেখেছেন। এর মধ্যে একটা মানুষের ইবাদতি জীবনের সবকিছুই ঘিরে রেখেছেন। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন মিরাজে, যে আলোচনাগুলো ইতিপূর্বে আপনারা শুনেছেন। মিরাজে আল্লাহ রাসূলের উপরে তার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন, কমাতে কমাতে 5 ওয়াক্তে রেখেছেন। সেই 5 ওয়াক্তের নামাজ কখন কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সব ধরনগুলা তখন ছিল না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহ রাসূলকে তার নির্ধারিত সময়ে সেই নামাজ কিভাবে পড়তে হবে তিনি পাঠ করে নামাজ পড়ে আল্লাহ রাসূলকে দেখিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের নামাজ আদায় করার পদ্ধতিকে অনুসরণ করেছেন। আল্লাহ রাসূলকে তার উম্মত অনুসরণ করবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নামাজ ওইভাবেই পড়ো যেমন আমাকে তোমরা পড়তে দেখছো। তাহলে উম্মত হলো রাসূলের অনুসরণ করবে। আর রাসূল জিবরাইল আলাইহিস সালামের দেখানো পদ্ধতি অনুসরণ করেছেন। আর জিবরাইল আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ তাআলা তাকে শিখিয়ে প্রেরণ করেছিলেন সে নামাজ শেখানোর জন্য। তো এই নামাজ একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনের ফাংশন। কিয়ামতের দিনে যে উত্থান হবে, মানুষের কর্মজীবনের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন। তো সে কিয়ামতের ময়দানের হিসাব সর্বপ্রথম হিসাব হবে এই নামাজের। একটা মানুষের জীবনে নামাজ প্রতিষ্ঠিত আছে কিনা এর হিসাব সর্বপ্রথম হবে। আর সর্বপ্রথম নামাজের হিসাব হওয়ার কারণ হলো যে 5টা মূল ফাংশন, কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কালেমা একবার পড়লেই হয়ে যায়, রোজা বছরে একবার, যাকাত বছরে একবার, হজ জীবনে একবার ফরজ। কিন্তু নামাজ প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ। একটা মানুষের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন তার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, যার জন্য মানুষের জীবনের সঙ্গে অধপ্রত্যভাবে এই নামাজ জড়িত।
সেই জন্যই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার চলাফেরার পথে, তার বেঁচে থাকার পথে সে নামাজ আদায় করেছে কিনা সেটা সর্বপ্রথম দেখা হবে, তারপরে তার বাকি। জান্নাতে যাওয়ার সময় নামাজ সম্পর্কে বলা হয়েছে, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। জান্নাতে প্রবেশ করতে গেলে নামাজ প্রয়োজন। তার কারণ একটা ঘরের তালা, বন্ধ তালা খুলতে গেলে চাবি দরকার, আর সে চাবি হলো নামাজ জান্নাতের। তাহলে কারো জীবনে যদি নামাজ না থাকে তাহলে তার দ্বারাই জান্নাতের ঘর খোলা যাবে না, অর্থাৎ জান্নাত সে প্রবেশ করতে পারবে না। তাহলে নামাজ মানুষের ইহকাল থেকে পরকাল পর্যন্ত এবং জান্নাত জাহান্নামের ফায়সালা হওয়ার পরে জান্নাত যাওয়া পর্যন্ত প্রয়োজন। মানুষের উপকারে লাগবে এই নামাজ। তো সেই নামাজ আদায় করার যে সমস্ত পদ্ধতি, এর ফজিলত সম্পর্কে বেশি আলোচনা করা যাবে না, মানে সময় অভাবে। এর টুকিটাকি খুঁটিনাটি মশলাগুলো যেগুলো আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে দরকার হয় সেইগুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করব। নামাজের ফজিলত আল্লাহ তাআলা ওই আয়াতেই বলেছেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করে কি হবে? নামাজ প্রতিষ্ঠিত করে কি হবে? নামাজ পড়ে কি হবে? আল্লাহ তাআলাই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। নামাজ যে জীবনে প্রতিষ্ঠিত হবে, যার জীবনে, তার জীবন থেকে আগে থেকে যে সমস্ত অশ্লীলতায় স্থান পেয়েছে, যে সমস্ত খারাপি তার জীবনে স্থান পেয়েছে, শরীয়তে গর্হিত কাজ যেগুলোর সঙ্গে সে জড়িয়ে আছে, এইগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। একটা নামাজি মানুষ সে অশ্লীলতার সঙ্গে যুক্ত থাকবে না, ঠকবাজির সঙ্গে যুক্ত থাকবে না। এই সমস্ত কাজগুলো নামাজ যেমন যেমন তার জীবনে প্রতিষ্ঠিত হবে, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। আমরা অনেকেই বলতে পারি যে অনেক মানুষকে দেখি সারা জীবন নামাজ পড়ছে, আবার তার জীবনে খারাপি যা আগে থেকে ছিল এখনো সবই আছে। অত্যাচার, সুদ, জুলুম, ঠকবাজি সবই আছে, আবার নামাজও পড়ে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রতিষ্ঠিত হলে মুনকার জিনিস, মুনকার কাজ তার মধ্যে থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই। এর মূল্যায়ন হলো আল্লাহ তাআলার বক্তব্য ঠিক আছে, আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে যা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলার বক্তব্য সঠিক জায়গাতে রয়েছে। আমরা ধরে নেব সেই লোকটার নামাজ হয় না। নামাজ হয় না বলেই তার অশ্লীলতা দূরীভূত হয়নি, অশ্লীলতা তাকে গ্রাস করে রেখেছে। নামাজ সে পরে আমরা দেখছি, নামাজের যে প্রকৃত অর্থ, নামাজের যে হক আদায় করা, সেগুলো ঠিক তার জীবনে হয়নি বলেই অশ্লীলতা তার ভিতর থেকে দূরীভূত হচ্ছে না। নামাজ সঠিকভাবে পড়তে হবে, নামাজের মূল্য দিতে হবে। তো এইরকম নামাজ যখন মানুষ পড়বে তখন আল্লাহমুখী হয়ে পড়বে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পড়বে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য পড়বে। এই সমস্ত লক্ষ্য হলো নামাজের। আল্লাহ রাসূল বলছেন, আতাহারিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। মানুষ যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করলো, যখন সে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, তার চলাফেরার পথে সমস্ত বৈধ কাজ, কথা, চিন্তা হারাম হয়ে গেল। এটাই বলছে তাহরিমুহা তাকবীর। যখন সে তাকবীর দিল, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, আর তার যে বৈধ চিন্তা তখন ছিল,
কথাবার্তা ছিল, কার্যাবলী ছিল, সমস্ত কিছু তার জন্য হারাম হয়ে গেল। তাহলে থাকলো কি? একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা, আল্লাহ তাআলার সঙ্গে আবেদন নিবেদন করার রাস্তাটা খোলা থাকলো। বন্ধ হবে কখন? তাহলিলুহা তাসলিম, যখন সে নামাজে সালাম ফেরাবে তখন আবার পূর্বের কাজগুলো তার হালাল হয়ে যাবে। পূর্বের চিন্তা, বৈধ চিন্তা, ভালো মন্দ কথাবার্তা সব তার জন্য হালাল হবে। তাহলে এই নামাজের যে ভিতরের যে সময়টা, তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত, এর ভিতরে দুনিয়ার সমস্ত বৈধ কাজ, চিন্তা ভাবনা সব কিছু কিন্তু হারাম হয়ে গেল সেই মুসল্লির জন্য। কার? যে তাকবীর বলে নামাজে দাঁড়াইল। তাহলে আমরা দেখি, আমরা যখন তাহরিমুহা তাকবীর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়িয়ে অধিকাংশ দেখবেন চিন্তা ভাবনা নিজের নিজের কর্মক্ষেত্রের দিকে, যে যা ভাবে, যে যা করে তার চিন্তাটা সেই দিকে চলে যায়। যারা যে কাজ করে নামাজে দাঁড়িয়ে গেল, সেইগুলো সেই দিকে তার মন চলে যায়, যা উচিত নয়। শয়তানের ক্ষেত্রে বলা হচ্ছে, শয়তান মানুষের খুব উপকার করে নামাজের সময়ে। কেমন উপকার করে? নামাজের সময় খুব গুরুত্বপূর্ণ তার বিষয়, যেটা তার জেহেনে নাই, ভুলে গেছে, সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নামাজের সময়ে শয়তান মনে করে দেয়। আরে সে অমুককে টাকা পেতে সেটা চাওয়া হয়নি, মনেই নাই তার, নামাজে দাঁড়িয়ে গেল সেটা মনে পড়লো। কেন? খুব গুরুত্বপূর্ণ। ওই রকম গুরুত্বপূর্ণ কাজগুলো শয়তান নামাজে দাঁড়ানোর পরে পরে মনে করিয়ে দেয়। এটা হলো শয়তান মানুষের উপকার করে, কিন্তু এটা উপকার নয়, পক্ষান্তরে তার নামাজের উদ্দেশ্যটাকে ধ্বংস করে। কেমন করে? সে তো তাহরিমুহা তাকবীর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, তার তো আর কোনো চিন্তা করার সুযোগ নাই, একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক। দোয়া সূরা যেখানে যা আছে সেইগুলার দিকেই তার খেয়ালটা থাকবে। কিন্তু শয়তান চায় গুরুত্বপূর্ণ কথা তার মনের মধ্যে নিয়ে এসে তার খুশু খুজু, নামাজে একাগ্রতাটাকে দূরীভূত করা। নামাজে যাতে তার মন না থাকে, তার চিন্তা ভাবনা যাতে নামাজের বাইরে চলে যায়, তার বডিটা দাঁড়িয়ে আছে নামাজে, মনটা আছে বাজারে। সে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে একা বা কাতারে, যেমন দাঁড়িয়ে গেল, আর তার চিন্তা গেল বাজারে, তার কর্মক্ষেত্রে, অন্যত্র। মন মানসিকতা সেখানে নাই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, নামাজ যখন তোমরা পড়বা, নামাজে যখন তোমরা দাঁড়াইবা, তখন তোমরা মনে করো যে আল্লাহকে যেন আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের লক্ষ্যে নামাজে দাঁড়িয়েছি, সেই আল্লাহ যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এই রকম মন মানসিকতা হয়ে নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। যদি ইমানের দুর্বলতার কারণে সেই রকম মনের মধ্যে না আসে, তাহলে এইটুকু মনে করতে হবে যে আমি যে আল্লাহর জন্য নামাজ পড়ছি, সেই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে যে মালিকের জন্য আমি নামাজ পড়ছি, যে মালিকের জন্য আমি কাজ করছি, আমি দেখতে না পেলেও সে যদি আমাকে দেখতে পায়, তাহলে তার কাজে তার ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা নামাজে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমার মন আর সেখানে নাই। যেটা বলেছিল, সমস্ত একাগ্রতাটা আল্লাহ তাআলার সামনে তাকে সমর্পণ করতে হবে। সেই জায়গা থেকে আমাদের মন মানসিকতাটা দূরে সরে যায়। এই দূরে সরে যাওয়ার কারণেই নামাজের যে কাজ হওয়ার দরকার আমাদের মুসল্লিদের জীবনে, সেই কার্যকরিতাটা আমরা ঠিকভাবে পাই না। এটা হওয়া উচিত। একটা মানুষ 5 বছর, 10 বছর, 20 বছর ধরে নামাজ পড়ছে, আর নামাজে দাঁড়িয়ে তার মনটা চলে যায়। কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যাতে না যায়। তাহলে চলে গেল বলে নামাজ হবে না তা না, নামাজ আপনার হবে,
কিন্তু নামাজের যে মর্যাদা, নামাজের যে ফলাফল, নামাজের যে গুরুত্বটা আমার জীবনে প্রতিষ্ঠিত হতো, সেটা ঠিকভাবে হয় না। নামাজ হয়ে যাবে এই জন্যই বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলছেন, হে আল্লাহ রাসূল, যে আমি যখন নামাজে দাঁড়াই তখন অনেক সময় মনে মনে জানালে সৈন্য মোতায়েন করি, এইদিকে সেনাবাহিনীটা যাবে, এইদিকে এটা যাবে, মানে তার কাজ ওইরকম ছিল, যার জন্য তার মনটা অনেক সময় ওই রকম হয়ে যেত, আবার কন্ট্রোল করতেন। তো এই জায়গাতে তার নামাজ হলো না তা বলা হয়নি, নামাজ হবে, কিন্তু মনের মধ্যে এরকম আসলে সেটাকে দূর করতে হবে। তো আমরাও যখন নামাজে দাঁড়াবো, আমাদের নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের মনটাকে কন্ট্রোল করতে হবে। তার কারণ আমি যেন আমার মনে এটা থাকে যে আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার জন্য আমি এই নামাজে দাঁড়িয়েছি। এই মন মানসিকতাটাকে নিজের কাছে নিয়ে আসতে হবে, এটা দূরীভূত হলে হবে না। তো যাই হোক, আমরা যখনই নামাজে দাঁড়াবো তার আগে তো উজু করে নিয়েছি, উজুর বিষয় নিয়ে গত জুমাতে আলোচনা হয়েছে। উজু করার পরে এসে নামাজে আমি যে দাঁড়াবো, জায়গাটা আপনাকে নির্ণয় করতে হবে কোনখানে আপনি দাঁড়াবেন। যে কোনো জায়গায় দাঁড়িয়ে গেলেন, গোটা মসজিদ ফাঁকা, ওই দূরে দাঁড়াইলেন, হবে না। আপনাকে সামনে জায়গা ছেড়ে দাঁড়াইলে হবে না। দেওয়ালের পাশে কাতার বন্দী হয়ে যেমন আছে, ঠিক অনুরূপ ভাবে দাঁড়াইতে হবে। কোথাও পিলার আছে, পিলারের আড়ে দাঁড়াইতে পারেন। ফাঁকা জায়গায় দাঁড়ালে সামনে সূত্রা দিয়ে দাঁড়াইতে হবে। সামনে 10 হাত ফাঁকা, পিছনে দাঁড়িয়ে গেলেন, এই সব জায়গায় দাঁড়ানো চলবে না। তাহলে নামাজের আগে, নামাজে দাঁড়ানোর আগে আপনাকে জায়গা নির্ণয় করতে হবে। একা হলে সেই রকম জায়গা, সামনে জায়গা না রেখে দাঁড়াইতে হবে। কাতার যদি হয়, ডান দিকে বাম দিকে দুই দিকেই সমানভাবে মানুষ দাঁড়াবে। ডান দিকে 2-4টি বেশি হলে সমস্যা নাই, যেদিকে কম আছে সেই দিকে দাঁড়াইতে হবে। পরে আসলেন, দেখলেন কাতার যেদিকে ছোট সেদিকে গিয়ে দাঁড়িয়ে গেলেন, এটা আপনাকে নির্ণয় করতে হবে, চোখে দেখে এটা আপনার জায়গা নির্ণয় করা। তো এইভাবে দাঁড়িয়ে গেলেন, তারপরে দাঁড়িয়ে পা দুটোকে পশ্চিমমুখী করে, পা এমনি করে নয়, অনেকে দাঁড়াবে 2 পাকে 2 চিমনি করে দিল, এভাবে নয়, পা সোজা করে দেন পশ্চিম দিকে, সোজা করে দাঁড়িয়ে যান। তারপরে সংকল্প করে নেন, মনে মনে ঠিক করেন আমি নামাজে দাঁড়াচ্ছি, তাকবীরে তাহরিমা দেন, হাত দুটো কাঁধ পর্যন্ত কিংবা কান পর্যন্ত উঠান, উঠিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। এই যে দাঁড়ালেন, আপনার আগের সমস্ত বৈধ কাজ হারাম হয়ে গেল। একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, এই আল্লাহর সঙ্গে কথাবার্তা হচ্ছে। যে সমস্ত দোয়া আছে আল্লাহর কাছে নিবেদন করা হচ্ছে, এইগুলো তখন করতে হবে, এইগুলো আপনার জন্য বৈধ। তারপরে নামাজে যখন দাঁড়ালেন, কিয়াম হয়ে গেল, রুকুতে গেলেন, 2 হাত হাঁটুতে দিতে হবে, ধরতে হবে হাঁটুতে, আর হাঁটু সামনের দিকে ঠেলে থাকলে হবে না, পা শাক করতে হবে। পা শাক থাকবে, হাঁটুতে 2 হাত দিয়ে ধরুন, দিয়ে মাজা শাক করে আপনার মাজাই থেকে মাথা পর্যন্ত রুকুতে সোজা থাকবে। হাঁটুতে হাত দিলেন, মাজায় একদিকে, পিঠটা উটের মতো কুঁজো হয়ে গেল, মাথাটা আবার নিচু হয়ে গেলে রুকু হবে না। রুকুতে পা শাক করে হাঁটু দুটো ধরে মাজা থেকে মাথা পর্যন্ত সোজা থাকবে, এ হলো রুকুর হালাত। এই অবস্থায় রুকুর দোয়াগুলা পড়ে নেন। তারপরে রুকু থেকে যখন উঠবেন, উঠে রাফো দাইন করুন, দোয়া পড়ুন, তারপরে সেজদায় যাবেন। সেজদা তো ঠিক অনুরূপ, শরীরকে গুটিয়ে কুঁজো করে 2 হাঁটুর ফাঁকে সেজদা দিলে সেজদা হবে না। সেজদার সময় আপনাকে হাঁটু তো মাথায় মাটিতে থাকবে, মাটি থেকে হাঁটু থেকে পাটা সোজা থাকবে, কোমর পর্যন্ত যে পা আছে, হাঁটু থেকে পাটা পিছন দিকে হিলবে না, পাছাটা পিছন দিকে আগিয়ে থাকবে না, পাটা সোজা হবে। আর দেখবেন পাছাও সোজা হয়ে গেল, পিছন দিকে ঝুঁকবে না। এইবার মাথাটা যখন দেবেন সেজদায়, তখন মাথা গুড়ি করে নয়,
ঘাড় সাট করে মাটিতে মাথা দিতে হবে। মাটিতে মাথা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আপনার কপাল আর নাক দুটোই যেন মাটিতে থাকে। কপাল ঠেকলো, নাক ঠেকলো না, সেজদা হলো না। আর কপাল ঠেকবে, নাকও ঠেকবে, দুই হাত কানের দুই পাশে থাকবে, মাজা থেকে মাথা পর্যন্ত সাট থাকবে। আর সেজদার সময় দুই কুইনা দুই দিকে ছড়িয়ে থাকবে, শরীরের সঙ্গে সেটে থাকবে না, দুই দিকে ফাঁক থাকবে। বলা হয়েছে একটা ছাগলের বাচ্চা যেন সে ফাঁক দিয়ে চলে যেতে পারে, তাহলে অতটা ফাঁক থাকবে, কুইনা শরীরের সঙ্গে লেগে থাকবে না। এটা হলো একা একা নামাজের সময়। এইবার যখন জামাতে হবে, কাতারে যখন দাঁড়িয়ে আছেন, তখন তার ওই রকম করা যাবে না। তখনকার জন্য বলা হচ্ছে যার হাত যত নরম সে তত ভালো মুসল্লি। তার মানে আপনার দ্বারায় পার্শ্ববর্তী মুসল্লির যেন কোনো অসুবিধা না হয়। এইবার জামাতে যদি কাতারে দাঁড়িয়ে সেজদা করতে গিয়ে হাত সব এরকম করে, তাইলে তো কুইনায় কুইনায় সব ঠেলাঠেলি লেগে যাবে। সেটা নয়। ওই জন্য জামাতের সময় বলা হচ্ছে যে যার কুইনা যত নরম, মানে অন্যকে যাতে আঘাত না করে, আপনার দ্বারায় পার্শ্ববর্তী মুসল্লি যাতে অসুবিধা না হয়, এই খেয়ালটাও আপনাকে রাখতে হবে নামাজের হালাতেই। এই অবস্থায় একা হলে তো কুইনা ফাঁক থাকবে, আর জামাতে হলে কুইনা আপনার শরীরে সেটে গেলে কোনো অসুবিধা নাই, যাতে অন্য মুসল্লিদের কষ্ট না হয়। এইভাবেই আপনাকে জামাতে সেজদা করতে হবে। আর একা একা পড়ার সময় জায়গার নির্ণয়, যেটা বলে দিলাম, কোনো পিলারের আড়ে, দেওয়ালের আড়ে, কোনো কাতারে নামাজ পড়ছে কোনো মানুষ, তার পিছনে দাঁড়ানো যেতে পারে। যে নামাজ পড়ছে সে তার সুতরা হয়ে গেল, একবারই ফাঁকা থাকবে, ওই দূরে দাঁড়াবে, এইরকম ভাবে দাঁড়ানো দাঁড়ানো হবে না। তাহলে নামাজের আগে নামাজের জায়গা নির্ণয় করাটা একটা মুসল্লিদের কাজ। যেখানে সেখানে দাঁড়িয়ে গেলে তা হবে না। জায়গা ঠিক করে সেখানে পাকে সোজা করে আগে সাথে নিজে দাঁড়ান। ওই দূর থেকে হাত তুলতে তুলতে আসছেন, দাঁড়িয়ে গেলেন তা নয়। সেখানে দাঁড়ান, মনকে ঠিক করুন, তারপরে তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলেন, হাত তুলে বুকের উপরে বাম হাতের উপরে ডান হাত দিয়ে দাঁড়িয়ে যান। ডান হাত বাম হাতের উপরে দেওয়ার সময় কবজির উপরে কবজি থাকতে পারে, বা কালাইয়ের উপরে কালাই, মানে পুরো হাতের উপরে হাত দেওয়া যেতে পারে, পুরো হাতের উপরে হাত, কবজির উপরে কবজি, যে কোনো হবে, যার যেমন সুবিধা সে সেইভাবে হাত বেঁধে নেবেন। এই হলো নামাজে দাঁড়ানোর মোটামুটি মশলা। এর ফাজাইল আরো খুঁটিনাটি কিন্তু মশলা থাকলে পরবর্তীতে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। তারপরে যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর সময় তো ধীর স্থির ভাবে ডান দিকে যখন সালাম ফেরাবেন, মুখটা পুরো ডান দিকে ঘুরিয়ে দেন, মানে আপনার থুতনি মোটামুটি কাঁধের কাছাকাছি চলে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে নয়। এইভাবে সালাম ফেরার নামাজটা আপনার হলো, কিন্তু পদ্ধতি হলো না। ডান দিকে সালাম, মুখটা পুরা ঘুরিয়ে দেন, আসসালামু আলাইকুম, থুতনি দেখবেন কাঁধের কাছে চলে গিয়েছে। আবার বাম দিকে যখন সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম, এই থুতনি আবার কাঁধের কাছে চলে গেছে। এই হলো সালাম ফেরানো। আপনার নামাজের ভিতরকার সব কাজ শেষ। এরপরে আপনার জরুরি কাজ থাকলে উঠে চলে যেতে পারেন, নামাজ আপনার শেষ হয়ে গেছে। আর যদি সময় থাকে কিছু তসবিহ, দোয়া দরুদ যেগুলো জানা আছে সেগুলো বসে পড়তে পারেন। তো এই নামাজের ক্ষেত্রে আমরা এইসব বিষয়গুলো খুব খেয়াল রাখবো। সামনে রোজা আসছে, নামাজ তো আর আমরা ডাকতে যাব না। এখন যদি আপনারা আর এসেন না বলি, তাও এমন পদ্ধতি আল্লাহ করে দিয়েছে, শয়তানকে মেটে দেবে, যে শয়তান একদিন আটকা ছিল, আপনি সব এসে মসজিদ ভরে যাবেন, ফলে কোনো অসুবিধা নাই। তো রোজার মাস সামনে, নামাজ যাতে আমরা পদ্ধতিগত ভাবে ঠিকঠাক ভাবে আদায় করতে পারি সেইগুলো খেয়াল রাখবেন। এখন মাথায় টুপি দেওয়ার ব্যাপারটা, টুপি দিয়ে নামাজ পড়াটা নামাজের আদব। যদি মাথায় টুপি না থাকে নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কিছু নেই। কিন্তু সব কিছুর একটা ইউনিফর্ম আছে। আমাদের দেশের যেটা প্রচলিত ইউনিফর্ম, সেটা মাথায় একটা টুপি,
এত মূল্যবান জামা গায়ে দেওয়া হচ্ছে, পরনে কাপড় আছে, একটা 10-20 টাকার একটা টুপি মাথায় থাকলে মানিয়ে যায়। তো সেই জন্য আমরাও চেষ্টা করব নামাজের সময় টুপি ব্যবহার করা। এইবার টুপি না দিলে যে নামাজ হবে না তা নয়, নামাজ হয়ে যাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু নামাজের আদব যেটা, আদবের খেলাফ হলো। ওই জন্য এইসব বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। নামাজ এবং উজুর পর থেকে টাকনুর নিচে কাপড় যাবে না। পুরুষদের কাপড়, পায়ের ওই যে গিঁট আছে টাকনু, ওই গিঁটটার নিচে কাপড় ঝুলে গেলে কিন্তু উজু নষ্ট হবে। ফলে উজু করার আগে কাপড় ঠিকভাবে দেখে নেবেন যে আমার কাপড় গিঁটের উপরে আছে না নিচে আছে। যদি নিচে থাকে কাপড় তুলে নেন, প্যান্ট থাকলে গুটিয়ে দেন, গিঁট যেন বাইরে থাকে কাপড়ের। এবং নামাজের সময়তেও, নামাজ পড়ছেন আর চুস পায়জামা পরেছেন গিঁট ঢেকে, তা চলবে না। সে আপনাকে দেখতে যতই ভালো মন্দ যাই লাগুক না কেন, নামাজের সময় নামাজের পোশাকের নিয়ম আছে, গিঁটের নিচে কোনো মুসল্লির পোশাক থাকবে না। এটা খেয়াল রাখতে হবে, গিঁট পোশাকের বাইরে থাকবে। তো যদি কেউ নতুন তৈরি করেন, গিঁটের উপর থেকে তৈরি করলেই ভালো হয়, বারবার হাত লাগবে না। না হলে যদি কোনো কারণে ঝুলি দিয়ে থাকে, সেটাকে উজু করার আগে খেয়াল করেন, নামাজের আগে নয়, উজু করার আগে দিয়ে সেটাকে গুটিয়ে নেন, তারপরে উজু করুন। উজু করার পরে মসজিদে বা যেখানে নামাজ পড়বেন সেই জায়গা আপনি নিজেই নির্ণয় করুন, আমি কোনখানে দাঁড়াবো, কোনখানে আপনার দাঁড়ানো উচিত। সেই জায়গাতে আপনি এসে পা দুটো পশ্চিম মুখ করে সোজা দাঁড়িয়ে যান। তারপরে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধুন, বাম হাতের উপরে ডান হাত, কবজি থেকে বা পুরো হাতের উপরে হাত দেন। তারপর যে সমস্ত দোয়া দরুদ আছে সেগুলা পাঠ করে নামাজ আপনার শুরু হয়ে গেল। যতক্ষণ সালাম না ফেরাবেন ততক্ষণ কিন্তু আপনি নামাজের মধ্যে আছেন। কেউ আপনাকে ডাকুক, যতই জরুরি কাজ থাক, আপনার সব বর্জনীয়। সেই সময়ের জন্য সেসব চিন্তা ভাবনা করা আপনার জন্য হারাম হয়ে গেছে। সালাম ফেরাবেন তখন হালাল হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে আমাদের এই নামাজ আদায়ের সময় এই সমস্ত টুকিটাকি মশলাগুলো যেন আমরা ফলো করে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।